আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা যেহেতু সবাই ফোর্সেস নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করি, আমাদের কিন্তু একাধিক ফেসবুক আইডির প্রয়োজন হয়। যে ফেসবুক মার্কেটিং আইডির প্রয়োজন হয়, আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং আইডি ক্রিয়েট করতে পারি না। তো আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই জিমেল আইডিটা দিয়ে আবার নতুন করে একটা মার্কেটিং আইডি ক্রিয়েট করব। চলেন আমরা ভিডিওটা তাহলে শুরু করি। সবাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। তো আমরা এখন দেখব হচ্ছে কিভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। চলেন আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এই যে সবার ফোনে যে জিমেল যে একটা অ্যাপস আছে, এই জিমেল গুগল জিমেল অ্যাপসে চলে যাবেন। জিমেল অ্যাপসে যাওয়ার পর এখানে আমাদের যে প্রোফাইলটা আছে জিমেলের আগে থেকে যে জিমেলটা খোলা ছিল, এই প্রোফাইলে ক্লিক করবেন। একটা ক্লিক করার সাথে এখানে কিন্তু আপনাদের এখানে এসে একটা লেখা আসবে কি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের একটা শো করতেছে, ফার্স্ট অফ অল দেখেন গুগল নামে একটা কিন্তু অপশন শো করতেছে। এই গুগলে কিন্তু একটা ক্লিক করে দিব আমরা। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে একটা মোবাইলের যে আমাদের লকটা আছে, ওই লকটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। আমি এখানে আমার লকটা দিয়ে দিলাম, ফিঙ্গারপ্রিন্টসটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখি আমাদের সামনে কি আসে। এই যে দেখেন আমাদের সামনে এখানে আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব আমরা। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে কারণ আরেকটা অপশন আছে দেখেন ফর মাই পার্সোনাল ইউজ। এই যে এখানে এটা দিয়ে দিব আমরা। ফর মাই পার্সোনাল ইউজে দেওয়ার পর দেখেন আমাদের সামনে কি আসছে, পাস্ট নেম আর এখানে একটা মানে দুইটা নাম দিতেও পারেন, আপনি যে একটা নাম দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা নাম দিয়ে দেবো। আমরা যে গুগল একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা একটা নাম দিয়ে দেবো। এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি রাইহান। আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি রাইহান। দিয়ে দেওয়ার পর আপনাদের নামটা দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখি আমাদের সামনে এখানে দেখেন ডেট অফ বার্থ কিন্তু শো করতেছে। আপনার জন্মসাল জন্মদিন এখানে কিন্তু দিয়ে দিবেন। আমি এখানে একটা জন্মসাল বা জন্মদিন কিন্তু দিয়ে দিচ্ছি। আমারটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরটা আপনারা দিয়ে দিবেন। আর এখানে জেন্ডার, এই যে জেন্ডারটা আছে, জেন্ডারের মধ্যে ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল, দুটো অপশন আছে। ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল। তো আমি যেহেতু ছেলে, আমি এখানে মেলটা সিলেক্ট করতেছি। মেলটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশন শো করতেছে, নেক্সট অপশন একটা ক্লিক করে দিব। নেক্সট অপশন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে গুগল যে জিমেল অ্যাকাউন্টটা খুলতেছি, ওটার কিন্তু আপনি চাইলে এখানে একটা ইউজার নেম দিয়ে দিতে হবে। আমাদের কিন্তু একটা ইউজার নেম দিয়ে দিতে হবে। আমি একটা এখানে আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি, এই যে রাইহান আমার নামটা দিয়ে আমার একটা এই যে নাম দেওয়ার পর কিছু কিন্তু একটা সংখ্যা দিতে হবে, যে আমরা যে নাম্বার কিন্তু দিতে হবে। নামের পরে কিছু নাম্বার দিতে হবে, 6টা বা 5টা নাম্বার দিতে হবে। সবাই আপনাদের নামের পরে নাম দিয়ে নামের পরে একটা নাম্বার দিয়ে দিবেন। 6টা বা 7টা যতটা পারেন নাম্বারটা দিয়ে দিবেন। যতক্ষণ এখানে নিতেছে ততক্ষণ নাম্বারটা দিতে হবে। তা আমি আমার নাম দেওয়ার পরে একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। এই যে নাম্বার আমি দেওয়ার পর এখানে নেক্সট অপশন ক্লিক করে দেব। একটা নেক্সট অপশন ক্লিক করলাম। এই যে নামটা দিয়েছি, এখানে কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। আমাদের কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি এখানে। একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সট অপশন ক্লিক করে দিব। একটা নেক্সট অপশন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সেভ অপশন ক্লিক করে দিবেন, সেভ করে নেবেন। সেভ করার পর এখানে আবার কিন্তু নেক্সট অপশন শো করতেছে আমাদের সামনে। নেক্সট দিয়ে দেবো আমি। নেক্সট দেওয়ার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে কিন্তু এখানে আই এগ্রি নামে একটা অপশন শো করতেছে। দেখেন আই এগ্রিতে একটা ক্লিক করে দেব। আই এগ্রিতে ক্লিক করার পর দেখি আমাদের সামনে কি অপশন আসে। এই যে দেখেন একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই যে দেখেন আপনার আবার প্রোফাইলে ক্লিক করে এখন যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। এই যে এখানে চলে আসছে রাইহান। এটা কিন্তু এখন আমি জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করলাম। এটাতে আমি ক্লিক করি, এটাতে ঢুকলাম। এটা কিন্তু আমাদের কিন্তু এখন জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন এই যে জিমেল অ্যাকাউন্ট যে ক্রিয়েট করলাম, এই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা কিভাবে ফেসবুক মার্কেটিং আইডি খুলবো, আবার ওই মার্কেটিং আইডিটা কিভাবে সাজাবো, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে নেবেন আপনারা। তখন আমি কি আমাদের তো মার্কেটিং আইডি খোলার জন্য, ফেসবুক খোলার জন্য আমাদের ফেসবুক আইডি, ফেসবুক তো লাগবে, অ্যাপস তো লাগবে। তো আমাদের ফোনে যে ফেসবুক অ্যাপসটা আছে, অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস আছে, ওই অ্যাপসে চলে যাবো আমরা। সব আমি আবার দেখাই দিচ্ছি কীভাবে ফেসবুক আইডি খুলবেন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে। এই যে আমাদের সামনে এখানে কী শো করতেছে দেখেন, এখানে কিন্তু ক্রিয়েট
নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন শো করতেছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিব আমরা। এই যে দেখেন এখানে কিন্তু গেট স্টার্ট নামে একটা অপশন আছে, গেট স্টার্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার নামটা দিয়ে দিবেন, ফেসবুক যে নামটা দিয়ে করবেন ফেসবুক নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর পদবি লিখুন। তো আমি এই যে মার্কেটিং আইডি খুলতেছি, আমি এখানে ফ্রিল্যান্সার রায়হান দিয়ে দিব, ফ্রিল্যান্সার রায়হান। আপনারা এখানে আপনার যে নাম দিয়ে বা যেটা আইডি খুলবেন নাম দিবেন, ওটা কিন্তু নামটা এখানে দিয়ে দিবেন। নামটা দেওয়ার পর এখানে নেক্সট একটা অপশন শো করতেছে, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সট অপশন আসার পর দেখেন এখানে কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, আপনার জন্ম সালটা জন্ম তারিখটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার জন্ম সালটা এখানে দিয়ে দিচ্ছি, আপনাদেরটা আপনারা একেবারে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন সেট নামে একটা অপশন আছে, সেটে ক্লিক করে দিবেন। সেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে। যখন সেট হয়ে যাবে এখানে কিন্তু নেক্সট অপশন শো করতেছে, নেক্সটে ক্লিক করে দিবে একটা। নেক্সট অপশন আসার পর দেখেন এখানে ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেলে ক্লিক করে দেবো। তো আমি যেহেতু ছেলে এখানে মেলে ক্লিক করে এখানে নেক্সট অপশন শো করতেছে, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশন ক্লিক করার পর দেখ জিমেল অ্যাকাউন্টটা দিয়ে খুলবো। তো জিমেল দিয়ে কীভাবে খুলবো, এই যে দেখেন এখানে কিন্তু সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবো আমরা। এখানে ক্লিক করার পর একটু আগে যে আমরা যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই জিমেলের ইউজার নেমটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমার ইউজার নেমটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, রায়হান ছিল 65 এইটা ছিল আমার জিমেল, এটা নাম কিন্তু এটা ছিল। এটা দেওয়ার পর #gmail.com কিন্তু এটা দিয়ে দিতে হবে, অবশ্যই কিন্তু এটা দিয়ে দিতে হবে, যে এটা দিয়ে দিতে হবে রায়হান। আমি যে একটু আগে জিমেলটা করছি, আপনারা চাইলে আপনারা ওই যে জিমেল অ্যাকাউন্টে গিয়ে ওটা কপি করে এখানে এসে বসায় দিতে পারবেন, এখানে এনে বসায় দিতে পারবেন। এখানে এনে যখন বসায় দিবেন এরপরে নেক্সট অপশানটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখেন কিন্তু এখানে আমাদের ফেসবুক যে পাসওয়ার্ড কিন্তু এখানে একটা দিতে হবে। ফেসবুক আমি একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই যে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর দেখেন নেক্সট অপশন ক্লিক করে দেবেন। আপনারা পাসওয়ার্ডটা দিয়ে যাতে মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, যাতে ভুল নয় পরবর্তীতে যাতে আপনার ফেসবুক আইডিতে অন্য একটা মোবাইলে বা অন্য একটা অ্যাপসে লগ ইন করতে পারেন, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সেভ অপশন আছে, সেভে ক্লিক করে দিব একটা। সেভে ক্লিক করার পর আই এগ্রিতে একটা ক্লিক করে দিব। আই এগ্রিতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই যে নো ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিব আমরা। দেখি একটু লোডিং নিচ্ছে, এরপরে দেখি আমাদের সামনে কি ইন্টারফেস শো করে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের লোডিং নেওয়া শেষ হয়ে আসতেছে। এখন কিন্তু আমরা যে জিমেল অ্যাকাউন্টটা যে একটু আগে যে জিমেলটা দিছি, এখানে জিমেলটা দিয়েছিলাম, ওই জিমেলে কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই ভেরিফিকেশন কোডটা কিন্তু আমাদের থেকে জিমেল থেকে এনে এখানে বসাই দিতে হবে। তো আমরা জিমেল অ্যাকাউন্টে চলে যাই। একটু আগে যে জিমেল অ্যাকাউন্টটা করছি ওই আইডিতে জিমেল অ্যাকাউন্টে চলে আসলাম। তো একটু রিফ্রেশ করে দেখি জিমেল, এই যে আমাদের কিন্তু ফেসবুক থেকে কিন্তু ভেরিফিকেশন কোডটা কিন্তু অলরেডি পাঠাই দিয়েছি। এই যে দেখেন ভেরিফিকেশন কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে ভেরিফিকেশন কোডটা আমি এখানে চাপ দিয়ে ধরে এটা কপি করে নিচ্ছি। দেখেন কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা এখানে বসাই দিব। এই ভেরিফিকেশন কোডটা এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে নেক্সট একটা অপশন শো করতেছে, নেক্সট একটা ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আমাদের অলরেডি কিন্তু প্রায় কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে গেছে। আমি এখান থেকে সব কিছু স্কিপ করে দিব সবাই। আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রোফাইলটা কিন্তু এড পিকচারে দিয়ে কিন্তু আপনার প্রোফাইলটা দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে সবগুলো স্কিপ করে দিব। একটু লোডিং নিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। এই যে এখানে নট নাও বা এই যে নট নাও, এটা নট নাও দিয়ে দিব। এই যে স্কিপ দিয়ে দিব, এখানে সবগুলো স্কিপ দিয়ে দিব। সবগুলো কিন্তু আমি এখান থেকে স্কিপ দিয়ে দিচ্ছি। দেখেন
এই যে আমাদের কিন্তু অলরেডি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখন তো আমাকে ফেসবুকে এখানে অ্যাবাউটটা সাজাতে হবে, ডিটেলসগুলো সাজাতে হবে, দিতে হবে। এগুলো আমি কীভাবে সাজাচ্ছি, মার্কেটিং আইডি ওটা আমি যেভাবে সাজাচ্ছি আপনারা যদি ওইভাবে সাজান আশা করি কিন্তু মার্কেটিং আইডি হয়ে যাবে আপনাদের সাজানো। তো আমি যে কীভাবে সাজাচ্ছি ওইভাবে কিন্তু আপনারা সাজাতে পারেন চাইলে। তো আমি কীভাবে সাজাচ্ছি একটু দেখেন। এই যে এখানে কিন্তু আমরা দেখেন ডিটেলস নামে একটা অপশন আছে, ডিটেলসে দেখেন সি ইউর অ্যাবাউট ইনফো লেখা আছে। এই সি ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করে দেবে একটা। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এখানে আপনি যে অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্সে ক্লিক করে এখানে কিন্তু আপনার যে এক্সপেরিয়েন্সগুলো আছে এগুলো কিন্তু দিয়ে দেবেন। আমরা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং বা স্টুডেন্ট সবাই একটা স্টুডেন্টটা দিয়ে দেবেন। আমরা সবাই তো স্টুডেন্ট, সেক্ষেত্রে আমরা সবাই এখানে স্টুডেন্টটা সার্চ করে স্টুডেন্টটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। এই দেখেন স্টুডেন্টটা সেভ করে দিচ্ছি। হ্যাঁ, ওই স্টুডেন্টটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বা এই যে আমি নেটওয়ার্ক মার্কেটার দিচ্ছি। এই যে এখানে নেটওয়ার্ক আর এই যে নেটওয়ার্ক মার্কেটিং এটা দিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম। এরপরে দিব হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দিই আমি। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটর এটা দিয়ে দিচ্ছি আমি, সোশ্যাল মিডিয়া মার্কেটরটা দিয়ে দিচ্ছি, সেভ করে দেবো। এটা সেভ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এখানে আমরা দিয়ে দিব হচ্ছে স্কুল আর ইউনিভার্সিটিটা কোথায় থেকে দেবো বা কী দিব সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি এখানে হোম টাউন আর কারেন্ট সিটিতে টাউন সিটিতে কী দিবেন, কোন জায়গাটা দিবেন। আমি যেহেতু এখানে আমার বাসা যেহেতু কক্সবাজার, আমি এখানে কক্সবাজারটা দিয়ে দিচ্ছি। তা আমি এখানে আমার বাসার আমাদের যে হোম ডিস্ট্রিক্ট ওটা দিয়ে দিচ্ছি, কক্সবাজার বাংলাদেশ। এই যে কক্সবাজার বাংলাদেশ আসছে, আমি এটা দিয়ে দিচ্ছি। সবাই আপনারা যেটা দিয়ে দিবেন ওটা দিয়ে দিবেন এখানে আপনারা। সেভ করে দিলাম। এই যে এখানে কারেন্ট টাউন সিটি ওটাও কিন্তু আমি কক্সবাজার বাংলাদেশ দিয়ে দিব। এই যে কক্সবাজার বাংলাদেশ দিয়ে দিলাম, সেভ করে দিলাম। তো এটা দেওয়ার পর আমি এখানে যে দিব স্কুল আর ইউনিভার্সিটিটা যে দিব এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার এখানে যে কোন জায়গাটা দিয়েছেন ওই জায়গাটার উপর কিন্তু ডিপেন্ড করে দিতে হবে। আপনি যদি এখানে দেন ঢাকা তাহলে কিন্তু ঢাকার কিন্তু স্কুল কলেজ দিতে হবে। আপনি যদি এখানে দেন কুমিল্লা তাহলে কিন্তু কুমিল্লার কিন্তু স্কুল কলেজ এখানে দিতে হবে। তো আমি যেহেতু এখানে কক্সবাজার দিছি, আমি এখানে কক্সবাজারের স্কুল আর কলেজ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই যে স্কুল আর কলেজে ঢুকলাম, ইউনিভার্সিটি ঢুকলাম। আমি এখানে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ দিয়ে দেব। এই যে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ উপরে কিন্তু লেখা আসছে, এটা কিন্তু আমি দিয়ে দিব, সেভ করে দিলাম। আর এই যে দেখেন স্কুলের মধ্যে একটা স্কুল দিয়ে দিতে পারে, সবাই একটা স্কুল দিয়ে দিলাম। আমি এখানে একটা স্কুলও দিয়ে দিতে পারলাম। এই যে স্কুলটাকে দিব কক্সবাজার গভর্নমেন্ট স্কুল। এই যে কক্সবাজার এখান থেকে গভর্নমেন্ট স্কুলটা দিয়ে দিচ্ছি। এই যে কক্সবাজার গভর্নমেন্ট হাই স্কুল এটা দিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম এটাও। তো এখন কিন্তু আমরা কিন্তু ওই যে স্কুল কলেজ হোম টাউন কারেন্ট টাউন এটা কিন্তু দিয়ে দিয়েছি, ওই যে এক্সপেরিয়েন্স সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখেন এখন কিন্তু আমাদের রিফ্রেশ করে দেখি, রিফ্রেশ করলে কিন্তু আমাদের কিন্তু সব কিছু কিন্তু ক্লিয়ার অলরেডি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি, সব কিছু কিন্তু আমাদের এই যে ডিটেলস দেওয়া কিন্তু হয়ে গেছে। তো এখন যে হয়ে গেছে এটা কিন্তু হলেই হবে না, এখন কিন্তু আমার এই মার্কেটিং আইডিটা সাজানোর জন্য আরও অনেক কিছু কিন্তু প্রয়োজন আছে। কী হবে, এখানে কিন্তু আপনাদের কিন্তু প্রোফাইলটা দিতে হবে, আপনাদের কিন্তু কভার ফটো দিতে হবে। যে একজনের কিন্তু যার প্রোফাইল দিবেন তার একজনের কিন্তু কভার ফটো দিতে হবে, একজনের কভার একজনের ফটো প্রোফাইল এরকম কিন্তু দিলে কিন্তু ফেসবুক মার্কেটিং আইডি কিন্তু সাজানো সুন্দর হবে না বা হবে না। প্রোফাইলটা যার দিবেন কভার ফটো কিন্তু তার দিতে হবে, একজনের দিতে হবে। তো চাইলে আমি এখান থেকে একটা কিন্তু বায়ো দিতে পারবেন আপনারা। এখানে এডিটে ক্লিক করে একটু নিচে দিয়ে গেলে এই যে আপনারা চাইলে কিন্তু এখানে একটা বায়ো দিতে পারবেন। এই যে বায়ো অপশন এডিটে ক্লিক করে এখানে বায়োতে এডে ক্লিক করবেন, এডে ক্লিক করে এখানে আপনি একটা বায়ো দিতে পারবেন। এই যে আমি এখানে একটা বায়ো দিয়ে দিচ্ছি, দেখেন এই যে একটা বায়ো দিয়ে দিলাম। বায়ো দিয়ে দেওয়ার পর
এই যে সেভ অপশন এখানে উপরে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে বায়োটা চলে যাবে, সেভ হয়ে যাবে। এই যে আমি এখানে সেভ রিফ্রেশ করে দিই, এটা বায়োটা কি হয়েছে কিনা একটু দেখি। এই যে দেখেন এখন কিন্তু আমাদের সামনে আমরা যে একটু আগে বায়োটা সেভ করছিলাম, বায়োটা কিন্তু এখানে আমাদের সামনে এখানে চলে আসছে, বায়োটা হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তখন যে আমরা এখন তো মার্কেটিং আইডি কমপ্লিট হয়ে গেছে। এখন তো নতুন অ্যাকাউন্ট যেহেতু করছেন, এখানে তো ফ্রেন্ড অ্যাড করা লাগবে। ফ্রেন্ড কোথা থেকে অ্যাড করবেন, ফ্রেন্ডগুলো কই পাবেন, ফ্রেন্ডগুলো অ্যাড করার জন্য কোথায় যাবেন, এখানে যে আমাদের সার্চ বার যে অপশন আছে, সার্চ বারে সার্চ করবো একটা, সার্চ করবো হচ্ছে এখানে আমরা কি এইচএসসি গ্রুপ, এইচএসসি গ্রুপ লিখে সার্চ করলে কিন্তু এখানে অনেকগুলো গ্রুপ আসবে। এই যে এইচএসসি গ্রুপ সার্চ করছি আমি, সার্চ করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু গ্রুপ আসবে, দেখেন অনেকগুলো কিন্তু গ্রুপ আসবে। সিম অলে ক্লিক করলে আরও গ্রুপ কিন্তু নিচে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা গ্রুপে ঢুকবেন। আমি এখানে যে কোনো একটাতে গ্রুপে ঢুকলাম, এই যে জয়েন পাঠানোর পরে এই গ্রুপে ঢুকলাম। ঢোকার পরে দেখেন এই যে এখানে কিন্তু টোটাল মেম্বার কিন্তু শো করতেছে, 4,05,000 মেম্বার কিন্তু এখানে আছে বর্তমানে। তো এই মেম্বারে ক্লিক করবো আমি, মেম্বারে ক্লিক করে একটু নিচের দিকে যাব। এই যে নিচের দিকে আসলে কিন্তু এখানে সি অল মেম্বারের মধ্যে সি অলে ক্লিক করবে, সি অলে ক্লিক করে দিলাম একটা, সি অলে ক্লিক করে একটু নিচের দিকে যাব। এই যে নিচের দিকে আসলে কিন্তু এখানে কিন্তু আপনার যে ওই যে লিভের মধ্যে যে অ্যাড্রেসটা দিবেন, যে ডিস্ট্রিক্টটা দিবেন আপনাদের, ওইটার নাম কিন্তু এখানে আসবে। ওই এলাকার বা ওই ডিস্ট্রিক্টের মধ্যে যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, যারা এই গ্রুপে এড আছে, তাদের আইডিগুলো কিন্তু এখানে শো করবে। তাদের কী করবেন, আপনি সি অলে ক্লিক করে তাদেরকে কিন্তু এখান থেকে রিকোয়েস্টটা পাঠাবেন। এই যে দেখেন এখান থেকে রিয়েল আইডি দেখে আইডিতে ঢুকে আপনারা কী করবেন, 100 জন মেম্বার দেখে কিন্তু এখানে রিকোয়েস্ট পাঠাবেন। এইভাবে 100 জন মেম্বার কিন্তু রিকোয়েস্ট পাঠাবেন আপনারা। এই যে আমি যেভাবে এখন দেখাই দিচ্ছি, রিয়েল আইডি দেখে 100 জন মেম্বারকে কিন্তু এভাবে রিকোয়েস্টটা পাঠিয়ে দিবেন। এই যেভাবে 100 জন মেম্বারকে রিকোয়েস্ট পাঠাবেন। নতুন আইডি খোলার পরে যখন 100 জন মেম্বারকে রিকোয়েস্ট পাঠাবেন, তখন ওই যে 100 জন মেম্বার থেকে যখন ওরা অ্যাকসেপ্ট করে নেবে আপনাকে, এই যে দেখেন আমি এখান থেকে রিকোয়েস্ট ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। দেখেন 100 জন মেম্বার থেকে কিন্তু ওরা তো পাঠিয়ে দেবে আপনাকে, তো অনেকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। তো অ্যাকসেপ্ট করে নেওয়ার পর কিন্তু ওদের পোস্টগুলো কিন্তু এখানে শো করবে আমাদের সামনে। এই যেখানে যে হোমে কিন্তু তাদের যখন পোস্ট করবে, তাদের পোস্টগুলো কিন্তু এখানে রিফ্রেশ করলে এই যে তাদের পোস্টগুলো কিন্তু এখানে শো করবে। তো যখন তাদের পোস্টগুলো এখানে শো করবে, আমি দেখাই তাদের পোস্টগুলো যখন এই যে তাদের পোস্টগুলো যখন এখানে শো করবে, এই যে পোস্টগুলো যখন শো করবে, এই পোস্টের রিয়েক্টে ঢুকবেন। রিয়েক্টে ঢুকে কিন্তু আপনারা এখান থেকে তাদের পোস্টের রিয়েক্টে ঢুকে কিন্তু এখান থেকে রিকোয়েস্টটা পাঠাতে পারবেন। যেখানে যে অ্যাড ফ্রেন্ড নামে একটা অপশন আছে, এই যে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে এখান থেকে কিন্তু রিকোয়েস্টটা পাঠাতে পারবেন। এখানে কিন্তু আরও থাকবে, এখানে যেহেতু নতুন আস্তে আস্তে পোস্ট যখন করবে, তাদের পোস্টে ঢুকে কিন্তু এভাবে রিয়েক্টগুলো পাঠাতে পারবেন। তাইলে কিন্তু আপনার কিন্তু ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো যখন অ্যাড হয়ে যাবে, 200-300 মেম্বার যখন আপনার ফেসবুকে ফ্রেন্ড হবে, তখন কিন্তু আপনি কিন্তু মার্কেটিংটা শুরু করবেন। তো এই পর্যন্ত থাক আজকের ভিডিওটা। পরবর্তী ভিডিও পেতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। যে আমাদের সাকসেস অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে, ওটা সাবস্ক্রাইব করে দিয়েবেন সবাই, যে বেল আইকনটি অন করে, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।